দরবারের সকল ভক্ত আশেকান এবং যারা এখনো এলোমেলো ভাবে চলাফেরা করছি, আমরা সকলেই একটি সুন্দর পরিবেশে বসার জন্য চেষ্টা করি। কোন গায়ক গান করে ওয়াজিয়ান ওয়াজ করে, বক্তা বক্তৃতা করে কখনোই মানুষের মনোরঞ্জন করতে পারে না যেই পর্যন্ত শ্রোতার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন না হয়। তো সেই জন্য সে পরিবেশটাকে আমি কামনা করছি। অনেকগুলি কথা জালাল সরকার সাহেব আমার সাথী শিল্পী বলেছেন, তার কিছু প্রশ্ন আবার নতুন করে উপস্থাপন করা হলো। যতগুলি প্রশ্ন হয়েছে, একটি প্রশ্ন বড়ই গুরুত্বপূর্ণ এবং মারাত্মক। সেটা হলো, এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, এক ওয়াক্ত নামাজ যদি কোন মানুষ ইচ্ছাকৃত ভাবে কাজা করে, তাহলে তাকে ৮০ হোক বা দোজখ বহন করতে হবে। এখন আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর বয়স পর্যন্ত, অর্থাৎ ২৫ বছর থেকে ৪০ বছর, মাঝখানে ১৫ বছর ১ মাস ১৯ দিন হেরা পর্বতের গুহায় সাধনায় ছিলেন। জালাল ভাইয়ের প্রশ্ন, ৪০ বছর পর্যন্ত নবী নামাজ, প্রশ্নগুলি জানার জন্য করেন, কিন্তু ওনারে বাদ দিয়ে করেন, ওনারে বাদ দিয়ে করলে ভালো হয়। কারণ আমার হুজুর পাক পুরো জীবনটাই ছিল সালাতের মধ্যে। একটা সেকেন্ডের জন্য নবীজির সালাত কাজা হয় না, একটা সেকেন্ডের জন্য নয়। এটা আমি চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি। কারণ নবী তো নামাজ পড়ার প্রয়োজন, নবী নিজেই নামাজ, নবী হলো নিজেই নামাজ। আহলে বায়াত তাকবানিয়াতুন এর নামাজ, এদের মহব্বত করাই হলো নামাজি। ওখানে আমি কালকেও বলেছিলাম মিলাদ মাহফিলের মধ্যে, যে আমি যখন বাড়ির থেকে বের হয়েছি নামাজের নিয়ত করে, আর আমি মসজিদে নিয়ত না করলে আমার নামাজ হবে, এটাও একটা ইমামের মত। আমি সেখানে গেলাম, ওযু করেছি, মসজিদ ঘরে প্রবেশ করলাম, জায়নামাজে দাঁড়িয়েছি, জায়নামাজের নিয়ত করেছি, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা হলো জায়নামাজের নিয়ত বলি। এরপরে আমি আকামত দিয়েছি। আচ্ছা, আকামতের মধ্যে আমার রাসূলের নাম আছে কিনা কথা বলেন না কেন? আছে? আচ্ছা, ওটা বাদ দিলে হবে না? কে আনে তো খেয়াল রাখি, তাহলে ওটা বাদ দিলে নামাজি প্রথম হবে না, বাতিল হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমি নামাজের নিয়ত করলাম, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজর ফারদিল্লাহি তাআলা।
যদি একলা পড়ি আর কিছু বলতে হবে না, যদি ইমামের কাছে পড়ি একটু দায়িত্ব বেড়ে যাও। মোতাবাদ সিহাবিরা সিহাবিল কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, এটা আমি নিয়ত করলাম। তারপরে সানা পড়েছি, এবার সূরা ফাতিহা পড়লাম। সূরা ফাতিহা ছাড়া নামাজ। এরপর আর একটা সূরা পড়েছি, আরাইতাল্লাযী মুকাজ্জিবু বিল হাজালি কাল্লাযী ইয়াদুয়াদি মা লা ইয়াহুদ্দু ওয়ালা তুমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ইয়ামনাউনা মাউন। আল্লাহু আকবার। কথাগুলি বুঝেন। রুকুতে গেছি সুবহান রাব্বিয়াল আযীম, তিনবার পড়ি আর পাঁচবার পড়ি, বললাম না সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বললাম। 2 রাকাত নামাজ পড়া হয়ে গেল। নামাজ পড়ে গেছে, হ্যাঁ? নামাজ পেলে কেবল তারা করাই গেল। এরপরে আপনার কি তাশাহুদ আত্তাহিয়াতু বলবেন। আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাতু ওয়াত তাইয়্যিবা আসসালামু আলাইনা ইয়া আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারে সালাম দিলে? হ্যাঁ, নবীজি। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, কারে দিলে? সালিহিন, ওলি আল্লাহ তাআলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি, অর্থাৎ নবী আহলে বায়াত। এদেরকে সালাম না দিলে নামাজ হবে না, তাদেরকে সালাম না দিলে নামাজ হয় না। এবার নামাজ খাতে হয় কোন সরে বেটা? কথা বল না কেন? গুলি করবে নামাজ জিনিসটা বেটা। আমার হুজুর পাক নিজে একটা মুহূর্তের জন্য সালাত কাজা করেন নাই। শুধু তাই নয়, যত পয়গম্বর দুনিয়াতে আসছে, আরে ওয়াক্ত নামাজ তো সেদিনকার কথা। আগে করে একজন নবীকে 5 ওয়াক্ত নামাজ পড়ছে বাবা, তাই নবী হইলো কেমন? এটা তো বলে নাই, এটা নবী হইলো কেমন? একজন নামাজ না হইলে নবী হয় ওদের ভারে। আমি নবীর নাম নিলে আমি উম্মত হইতাম। আমি নবীর মহব্বত করলে আমি নামাজি বেটা। নামাজ না হইলে নবী হয়, তা আমি নবীর মহব্বত করলে আমি কি হইব? কথা বল না কেন? অতএব নবী নামাজ পড়ে নাই, এই গল্পটা করাই হইল অপরাধ। আপনি ভুল বললাম না? ঠিক ঠিক। হ্যাঁ, নবীর আহলে বায়াত, এদেরকে আল্লাহ পবিত্র ঘোষণা করছে। এরা কখনো নাপাক অপবিত্র হয় না। হাজার পড়েন, দেখেন না, আল্লাহ বলছে তোমাদেরকে পুত্র পবিত্র রাখতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, অতএব তাদের মহব্বত ছাড়া কোন ইবাদতই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আমরা অনেক সময় বলি নবী ইমানদার, আপনারা কি করেন? আমরা এখন কি করেন বুঝলেন? ওই দিকে হ্যাঁ, নবী হলো ইমানের টুকরা। ওই ইমানকে যারা মহব্বত করে তারা হলো ইমানদার। নবী নিজেই নামাজ, ওই নামাজকে যারা মহব্বত করবে তারাই হইল নামাজি। একটা প্রশ্ন করছিলাম, মালা হইলে গুরু শিষ্য, আপনারা গান শুনিলেন ভালোই। আমি দোষের মধ্যে যাবেন তাই না?
যদি কম্বলের নম্বর বাসি তাহলে কম্বলই থাকবো না। ও তা না, আল্লাহ বলেছেন হে রাসূল আপনি ওই মসজিদ ঘরে যাবেন যেটা প্রথম দিন নির্মাণ করা হয়েছিল, যেখানে রেজালে কম, যেখানে পুরুষগণ থাকে শুধু মহিলা থাকে না। আপনি যে আয়াতের কথা বলছেন সূরা তাওবা ওটা ভালো করে পড়ে দেখবেন, যেখানে পুরুষগণ থাকে কোনো মহিলা থাকে না। এই পুরুষ আর এই মহিলা সম্বন্ধে আপনি কি বুঝছেন? ভিডিও আপনি মহিলা বুঝছেন? যারা দুনিয়ার সাথে যুক্ত ব্যক্তি নারী, যারা দুনিয়ার সাথে যুক্ত আল্লাহরে বিশ্বাস করেন না এমন লোক আছে নেই? সবাই আল্লাহরে বিশ্বাস করে? বাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা সবাই আল্লাহরে বিশ্বাস করে, একটা লোক আতুতে করেন যে আমার নামে 10টা পয়সা ব্যাংকে নাই, আমার নামে 0.5% টাকা নাই, আতুতে করেন। খাবানি কি চাকরি শেষে 50 লাখ টাকা পাইছি, 10 লাখ টাকা আমার নামে তুই দিলাম, যাতে ওই লোকের গুলাফানে ভাব দেয়। হ্যাঁ কি তাই তো করি নাকি? আচ্ছা তাহলে কারে বিশ্বাস করলে, টাকা না আল্লাহ? খাবানি কি বাড়ির বিঘেটা আমার নামে ছিল, রাস্তার হাতে বাজারের পাশে ব্যাখ্যানি বলা বান্ধে দিছি, আর ওই বাড়ির 1.5 বিঘা আমার নামে খাওয়ালে আদর করে আব্বা ভালো বলতাই যে খাওয়ায় মেয়ের জামাই এনে ভালো বলতা খাওয়ায়, কিন্তু শ্বশুরে আমার দেয় ওইটুকু শিখে দেবে ওরা আমারে ওই লোকের কয়টা ভালো হয়েছে ভাত খাওয়ায়। তাহলে আল্লাহ বিশ্বাস করছো না তুমি বিশ্বাস করছো? কথা বল না কেন? হ্যাঁ জমা কিন্তু গল্প দিলেন, আমরা সবাই আল্লাহরে বিশ্বাস করি। ওই যে মনে মনে বিল্ডিং না তুমি সিমেন্ট বাড়ি কম তো ভোট দেবো বিল্ডিং কথা বলে মনে মনে আমি 1 সেকেন্ডের মধ্যে 22 তলা বানিয়ে ফেলে দেবো, আমার সিমেন্ট বাড়ি না লাগতেছে না। দিয়ে গল্প মারাও ধর শাহজালাল, শাহপরাল, খান খানারি, শাহালি বাবা, সরস্বতী কৃষ্টি, গোলাপ শাহ বাবা, তারপরে আপনার কদম আলী মস্তান, আল্লাহ বাজার, এদের নামে কয় কাটা জায়গা আছে? গরিশা বাবা, রাত আলী শাহ বাবা, হ্যাঁ মালিক ভরসা, সাহাবে দেখাই শোনা মিয়া, ব্যস্ত শহীদে সাহ দেখাই শোনাতে আল্লাহ আলী দরবার দাবা 1 কাটা জায়গা ছিল শাহজালাল বাবার, কত কর না 2 বিঘা জায়গা রাখছিল, আর সে অনেক টাঙ্গা বানাইছে। এখন যে এলাকাটা শাহজালাল বাবা ওটা বেচতে পারে, আমাকে ফরিদপুর রাখে খালি কেন হয়েছে তারপরে শাহালি বাবা মিরপুরে শুয়ে আছেন, অল্প একটু টাকা, মাত্র 63 বিঘা টাকা মিরপুরে, তার 1 কাঠার দাম হলো 4 কোটি। ওটা বেচলে মাছ ধরে কিনেও, আর ওটা ব্যাংকে থাকবো কয়টা ব্যাংক লাগবে? গোলা বানাবে গায়ে হবে কত এমপি, কত মিনিস্টার, কত চেয়ারম্যান, কত বয়াতি গায়ে টাইল ডাইল দিয়ে, বাবা তুমি তো দোয়া করো আল্লাহ যেন আমার এই করে দেয়। খাইলে যদি মরতে করে যাইলে খবরদার আমার সামনে চলে চলেছে। যারা আল্লাহর আশ্রয় যদি সাদা মহিলাদের সৃষ্টি বলছে, যারা আল্লাহকে লাভ করলো এরা দুনিয়াকে ত্যাগ করলো, দুনিয়ার সব বাড়ি গাড়ি সব আল্লাহর সব এরা ফাইজলি নিয়ে
যদি আল্লাহর সব দুনিয়া ছাইড়ে দিবা, দুনিয়া তালাক দিবা, দুনিয়া কি করবা? তালাক দিবা। দুনিয়া যারা তালাক দিছে এরা আল্লাহরে পাইছে, সারা পৃথিবীর মানুষ তার দুয়ার জন্য পাগল হয়ে যায়। আল্লাহ আবার দরবারে যাও গে, তোমার এই 10% লুসা দিয়ে তোমার গুয়া হবে না। আমারও বেশি যাওয়াই না, লুসাও দেয় না মিয়া। আর আল্লাহ বলে দরবারে বেশি চাইল জাইল নিয়ে এসে দুধের মধ্যে রাত করে আরে আল্লাহ আজকে তো শান্তি তো ঘুমটা পাচ্ছি পারবেন। এটা জানলাম, এটা কি? এটা জানলাম আল্লাহ তাদের মাঝে বানিয়ে দিয়েছেন। অতএব আল্লাহর হিসাবে বাড়ির হিসাবে এটা ইমানদারের পরিচয়। লালন ফকিরের কয় বিঘা টাকা আছে? এক মোহিনী বাবু দিয়ে গেছে 60 বিঘে। সারা বছর লইয়া ইমামতি করলাম। আজকে কবি নজরুলের মহিউদ্দিন দাঁড়িয়ে দেখছেন? আপনারা কেউ দেখছেন? আমার কথায় বিরক্ত হন না? দেখছেন? মাথায় চুলদিন দেখছেন? গোলমোল টুপি, একটা টুপি আছে সেটা কিস্তি টুপি, মাঝে মাঝে দেখা যায়। উনি কোন ইমামও না, উনি কোন মুহাদ্দিসও না। উনি যেমন ভাবে ইসলামী গজল লিখছে তেমনি শ্যামা সঙ্গীত লিখছে। তাওহীদেরি মুর্শিদ মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপলে বুঝিতে পারবি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, মুর্শিদ তাই নাই? মোহাম্মদ নাম যতই মোহাম্মদ নাম যতই এত সুন্দর করে গজল কেউ লিখছে আমার জানা। আবার শ্যামা সঙ্গীত লিখছে, শেহরি কেমন কবি নজরুল গান লিখলো মসজিদেরই পাশে আমার কবর দিও। শোনেন নাই গানটা? কেমন শোনো নাই? কেন কবর থেকে ওই মসজিদের আজান শুনতে পাই? বলেন তো কবি নজরুলের মাজারটা কোথায় হয়েছে? মসজিদের পাশে। মসজিদের পাশে কোথায়? বাংলাদেশের সবথেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটি মসজিদের পাশে। এর কথা আল্লাহ বলছে না, কবুল হয়েছে না? 40 বছর বুখারী পড়াইলাম, 50 বছর ইমামতি করলাম, আমার কবরটা কোনে ঠিক পাইনি। খবরদার
আল্লাহর অনেক দলে আছে। অতএব রাসূল পাকের মহব্বত করো, আহলে বায়াতের মহব্বত করো। এটা হলো সালাত। এরা সবসময় সালাতের মধ্যেই ছিলেন। হে রাসূল, পূর্বেও যাদের উপরে সালাত ছিল তোমার উপরে সেভাবে সালাত। ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। সর্বক্ষণই আমার দাদা হুজুরকে আল্লাহ লেখে নাই, এই ছোট কথা লেখে নাই, কোন দিকে করিব সেজদা? আমি তাই নাকি এবার গায়ে কাঁধে ভাতো? কোন দিকে করিব সেজদা? আমি তাই সর্বদিকে হেরি খোদা দিকবে দিকা আমার নাই। হ্যাঁ, যেদিক ঘুরায় আমার এই মুখ সেদিকে তো আমার খোদার মুখ আমার দিকে চেয়ে আছে, নয়নতে পলক নাই। আমি কি দেখেছি খোদা? এই খোদার চোখ দিয়ে দেখছি খোদা। আনতা রাব্বা বাইনা রাব্বি, মাওলা আলীর বাবা দেখতে পাই। সুন্নত ফরজ গাইকে নিশা ওয়াতে বেলে লাগছে নেশা, নেশাকে ব্যবহার হইয়া দিশাহারা হয়ে যায়। আইন কানুন থাকে না মনে, ভুল হয়ে যায় নিশার টানে। ধমকাইলে আর ছুটবে কেন যতই দেউ ধরা। গেনাকি থাকিলে অন্ধ, বুঝে নাইলে ছন্দ, গে বেড়াই পরের মন্দ পথে খাতে। আর খাই ওরা তাহলে আন্দাজি এক নামাজ পড়া আর জ্ঞানী লোকে কিবত করা। দেওয়ান আজিজ বলে কিবতকারীর ঈমান দাও গো মালিক। আমার কথাই বিরাট করেন আপনারা। মাওলা আলী আলাইহিস সালাম জালাল ভাই যারা নবীকে নামাজি বানাইছে ওদের কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে। নামাজি বানাই সাথে আমাকে কাটালে নামাই মাওলানা কোলের মধ্যে ঘুমাইছিল আমার হুজুরে পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যা লেগে গেছে, আসর গেছে কোথায় জানে না, মাওলানা কোলের মধ্যে ঘুমায়। আল্লাহ রাসূল সন্ধ্যার আগে উঠছেন, উঠে দেখে, জিজ্ঞেস করছে আলী আজান শুরু নাই? বলে শুনছিলাম তো। সালাত করতে গেলে না কেন? মাওলা আলী কি বলেছিল? এটা আমার দাদা হযরত তার কালামের মধ্যে দিয়েছে, আনতা রাব্বা বাইনা রাব্বি। সালাত আমার কোলের মধ্যে ঘুমায় রয়েছে, আমি কোথায় যাব সালাত করতে? এজন্য আমার ফরিদপুরে আহমদ ফকির উনি একটা গজলের মধ্যে বলেছে, হক্কেল ওয়াকিনের ঘরে দেখো একবার ছায়া, নামাজ হইয়া মুর্শিদ তোমার আশায় আছে ছায়া। মুর্শিদ নামাজ তুমি সেজদা, ভেবে দেখো তাই মুর্শিদের কদম বিহনে সেজদা। বড়রে বরকতের নামাজ সাথে দেহে বাঁধবে ফায়াস, ওই নামাজটা পড়লে কি আর মুমিন লোকের বিনা? এই সালাত শিক্ষা দেয় কামেল মুর্শিদরা। তারা শিখায় এই সালাত, ভক্তিও সালাত শিখায় ইমাম সাহেব। ঠিক কিনা বাবাজি? ভক্তিও নামাজকে শিখাবে, ইমাম সাহেব শিখাবে। আর সর্বক্ষণই সালাত এর প্রক্রিয়া শিখাবে আপন আপন কামেল পীর মুর্শিদ। সেই পীর ভক্তিও থাক, সেই পীর দাইমি সালাতের বিধান দেওয়া জানে না, অর্থাৎ সর্বক্ষণই সালাতের বিধান দিতে পারে না, ওটা পীর করা যাবে না। অনেক পীরা বাবা করতে দেবো সালাত মানুষকে খারাপ কাজ করতে যায় নাকি? আপনি বলছেন একদল মুসল্লি জাহান্নামে যাবে, এটা ভুল কথা। মুসল্লি কখনো জাহান্নামে যাবে না, যাবে না। মুসল্লি কাকে বলা হয়? যিনি সর্বক্ষণিক সালাতের উপর টান নাই বা তাকে তাকে মুসল্লি বলা হয়। আল্লাহ দেখানো ইবাদতকারী যারা তারা জাহান্নামে যাবে। তাফসীর ভালো করে পড়তে হয়। যারা লোক দেখানো ইবাদত করে, মানুষ দেখান
আমি নামাজ পড়ে না গেলে আমি আবুল সরকার ভাই খারাপ করে যাই তো বুঝেছি আমি মেম্বার সাহেব নামাজ না বললে ভাই সে আবার ভোট দিবেন না যাই তো বুঝেছি এটা যাইতে হলো আমার আর যিনি সালাদকে জানে তিনি সালাদ ছাড়া বাঁচতে পারে না অনেক কথা বললাম ওদের প্রশ্নটা এমনি করা ভালো এখন তো সালাদ যদি কাজা হয় তাহলে আশিস বা যোজনে থাকবে অনেক মানুষ তো দেখি আমরা মসজিদ করে যায় না অনেক পাগলরা আছে না হ্যাঁ কিন্তু নবী যায় নাই এই কথাটা বলাই আমাদের অপরাধ ঠিক ঠিক আমি এই জন্য কথা বলছি জালাল ভাই যদি মনে কষ্ট না হোক আর আমরা যা শিখাবো পরবর্তী তাই তো শিখবো নাকি আমরা যা শিখাবো এই জন্যে আমার হুজুর পাক আহলে বায়াত আর বাবা কি বলেন ওলি আল্লাহর বিষয় আল্লাহ বলেন হলো মুদরতি শিয়া যাগো গায়ের মধ্যে আল্লাহর গন্ধ পাওয়া যায় সুবহানাল্লাহ আল্লাহর ওলি হলো কুদরতি শিয়া আর সাবাবা হলো মেজাজি শিয়া এই জন্য আমার তাওই হযরত খাজা ইয়ার আলম রাহমাতুল্লাহ তার একটা গান আমার মনে পড়ছে গানটা একটু কইলে লই রাতের মাদুর বেশ করে গেছে আমার এই মাদুর খালি এই পুরে একটা দিবে আর এই পুরে আয়না লাগবে না আপনার চেহারা দেবে খেয়াল করে দেখে দেবে একটা মাদুর বেশ করে ডাল ভরা থাকা ডাল ভরা থাকা এর বাথরুম দিয়ে দাঁত খাবো মেয়েদের নিষেধ করা না মনটা জানি
মাইয়া মাটি আবর্জনা রূপটি হারে তার ভাবের জ্বালা দূর হইয়াছে না সে রূপটি হারে তার ভাবের জ্বালা দূর হইয়াছে না চরণ সাধন করো নইলে হয় না মরণে যুগল চরণ সাধন করো নইলে হয় অনেক কথা বলে গেলাম আসলে আমার কাছে প্রশ্ন করে সবার ভাই ভুলি যাই ভুলি যাই পাক পাঞ্জা আপনারা দেখেন নাই কথা বল না কেন আর কনভেন্ট সিগন্যাল মানা করবে ওই সময় তো কিছু কইলেন এখন কিছুই করতে পারবে না দেশে সবাই চেনে নাই বুঝছে না দেশে চেনে না কারণ আমিও চিনি না তোমার আমি চিনলাম ওই দিন গেছি মুন্সিগঞ্জ গানে বট গেছি ভুলে
বলে আমাদের বললাম গাড়ি থামা, এই 4 বছর লোক খারাই না, হাতে আবার ব্যাগ ঝুলিয়ে নিয়ে। আমি জিজ্ঞেস করলাম বাবা আমি তো হলো দিয়ে যাবো, কোন জায়গা দিয়ে? কথা কই বলতো না, সে এক লোক পত্রিকে হামাক বলছে, যখন বলছে হামাক বলছে তোমার বাড়িতে হলে পেলে অঙ্কুর আজকে কেউ রাইতো না অঙ্কুর ওইরকম মানুষের কাছে গেলি তো বাবা কাজ হবে না। পাট পাঞ্জা স্তর আগুন পানি বাতাস মাটি নূর ছাপা পাট আম আকাশ ঝাড় স্মৃতি এই 5টা কি? জাত। এই 5টা জাত ছাড়া কি আবার দেহ হয়েছে? কথা বল না হয়েছে? এখানে কি আছে? এখানে আমার নবী আছে, এখানে কি আছে? মৌলা আলী আছে, এখানে কি আছে? ইমাম হাসান আছে, এখানে কি আছে? ইমাম হুসাইন আছে, এখানে কি আছে? ফাতেমা। কিন্তু আমি একবার সব দেখছি, সারা পৃথিবী বুঝে দেখেছি, কিন্তু আমার আমি দেখিনি কিছুই দেখো নাই। সব দেখছো, নিজেকে দেখো নাই, কিছুই দেখো নাই। আচ্ছা সেপাত কয়টা বাবা? আপনারা তো ছিটকের ঘরের মানুষ সবাই, এখানে আমাদের ছিটকের ঘরের বেশিরভাগই আমরা এখানে 90 জন মানুষ। সেপাত হইলো কয়টা? 7টা। আচ্ছা জাত হইলো কয়টা? 5টা। আচ্ছা এক একটা জাতের যদি একটা সেপাত হয় তাহলে 5টা সেপাত হইব, যদি 2টা করে হয় তাহলে 10টা হইব নাকি? তাহলে জাত হইলো 5টা, সেপাত হইলো 7টা। এর কারণ দাও শোনেন, সৃষ্টিতে আগুনের ঘর হলো মা ফাতেমা। সৃষ্টিতে খেয়াল করবেন। আচ্ছা আগুনের ক্ষমতা কয়টা? কি কি? একটা নিজে পড়ে আর একটারে পুরাইয়া পরিশুদ্ধ করে। ও নিজে কিন্তু পড়ে আর একটারে পুরাইয়া পাক করে। না পাক থাকলে খাওয়া যায়? এ বাবা না পাক থাকলে খাওয়া যায়? ও মা বোমা পাক হয় নাই? কই না বাবা দেরি করে তাহলে পাক হয় না, তাহলে নিজে পাক নিজে পুষে আর একটারে পুরাইয়া পরিশুদ্ধ করছে। আগুনের 2টা গুণ। এই ঘরটা ফাতেমা নিজে পুরে, একটা মা নিজে যন্ত্রণা ভোগ করে আর একটা মানুষ দুনিয়াতে এই আগুন কন্ট্রোল করতে হবে। আগুন যে কন্ট্রোল করে তারা আগুনে পুরাইতে পারে না। এটা আমার কথা নয়, দরবেশী লালন শাহ ফকির বলেছেন, নীলে ফাতেমার স্মরণ হতে হয় করণ, বলেছে আল্লাহ পাক জবানে, ভজনে বলে জেনে শুনে নবী কালেমা করলো দান, আলী হইল তার দাতা, ফাতেমা দাতা যে তাহলে ফাতেমার কাজ কি? কার্যভাবে করা। ফাতেমা কি মরিয়েছে? আমরা বানামের ভাই নেই, তাই হতে হয় না। তাহলে এই 2টা ক্ষমতা, এই জন্য আগুনের 2টা সেপাত। আগুন থেকে আর একটা সেপাত পাচ্ছে, একটা পরে আর একটা পুরাইয়ে পরিশুদ্ধ। এই আগুন কন্ট্রোল করছে। আগুন যে কন্ট্রোল করেছিল তিনি ইব্রাহিম পয়গম্বর। কি আগুনে পুষে ইব্রাহিম পয়গম্বরের জোহরের নামাজ পড়ছিল। তালিমালারা ভালো জানে
আগুন কন্ট্রোল করা উত্তপ্ত সময় কখন? যৌবনটা। এই যৌবনকে নিয়ন্ত্রণ করতে হবে আগে। দুনিয়ার রকম ঢাকাম কইরা যা কিছু আসলে হারাই গেলে ছুঁয়ে হিসেব এই যে নৌকা ডুবু ডুবু এই নৌকা মনে আসেন না। বাপের কথা হলো নাই, মায়ের কথা হলো নাই, মুরব্বীর কথা হলো নাই। কিছুই নাই। এই বাংলা নৌকা তুমি আমাকে শীতের সরকার করছো ভাই, যখন যৌবন ছিলি ভাই তখন ইউ ছিল অমু ছিল, এখন যৌবন ভুলে গিয়ে ভাই এখন ইউ নাই। বাংলা কথা কই, তাহলে আগুন কন্ট্রোল করতে হবে। আগুন কন্ট্রোল করতে হলে তোমাকে সালাদ সাধনা করতে হবে। সালাদ ব্যতীত কোন মানুষ আল্লাহ প্রাপ্ত হইতে পারে? বাতাসের ঘরে বাতাসের দুইটা ক্ষমতা। কয়টা ক্ষমতা? এটা শব্দ সৃষ্টি করছে কিসে? আপনার কানে পৌঁছে দিবে লাগছে কিনা? তাহলে একটা শব্দ সৃষ্টি করে আর একটা শব্দ পৌঁছায়। ঘটনা হলো মাওলা আলীর ঘর। এই জন্য আল্লাহ বলছে তোমরা বাতাসে, আমি বাতাসের মধ্যে তোমাদেরকে সুসংবাদ দান করিয়া। বাতাসের সাধনা, বাতাসের সঙ্গে যার পরিচয় হয় মাওলা আলীর সঙ্গে তার পরিচয়। মাওলা আলী ছাড়া এলেমের খবর পাওয়া যাবে। আমার কথা বিরাট করতেছে, চলে গেল এটা। মাটি, এটা কিসের ঘর? মাটির ঘর। আচ্ছা, মাটির মধ্যে মানুষ যত কিছু দেয়, মাটি কোনদিন নালিশ করছে? মাটির ঘর এ শিক্ষা দিয়েছেন কে? মওলা ইমাম হাসান। আমার যারা বিষ খাওয়াইছে তাকে আমি কিছু বলুন, ভুল পেলাম নাকি? ভুল পেলাম। আমরা ছোটকালে গান শুনছি, মাটির মতো হয়ে থাকি, জীবন মরণ নবীজির শাসনা হলে আচরণ দেখে মানুষ কয়রা হারে, মানুষের মাটির মতো মানুষ কিসে বলে? তার স্বভাব। কখন এই স্বভাব হয়? উত্তম স্বভাবে আমি মানুষ সৃষ্টি করিয়াছি। যখন উত্তম স্বভাব তার মধ্যে প্রতিষ্ঠিত হয়, ওটা হলো মাওলা হাসানের স্বভাব। বড় দেখবা বাড়ির ঘর খাজা মঈনুদ্দিন সৃষ্টি বলছে না? যারা বলে হুসাইন পানির জন্য মারা গেছে, ওরা নির্বোধ। আর পানির মালিকই তো বলা হুসাইন। আমি মঈনুদ্দিন সেই হুসাইনের গোলাম নাই, গোলাম হচ্ছি আমি। মঈনুদ্দিন যদি আঙুল দিয়ে আঁচড় দিয়ে পানি চাই, পৃথিবীটা বন্যা হয়ে যাবে। এখানে পানির যুদ্ধ ছিল না, সত্য মিথ্যার লড়াই।